আমাদের গ্রুপে দিছি, একটু আগে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। কোনটা? এটা জি ভাইয়া। পিটি ডিজাইন, এটা ফটোশপে করা। ইলাস্ট্রেটর হবে না এটা। কেমনে বুঝলেন এটা ফটোশপে? পোস্টার আর এই কালার, এইগুলো তো রাস্টার কালার। আর এগুলোকে বলা হয় পোস্টার ডিজাইন। আপনি বলছেন না পোস্টার ডিজাইন একটু অ্যাডভান্স। জি ভাইয়া। সময় লাগবে দীর্ঘক্ষণ। ভাই এটা কি কোনো কি শেপ নিছিল তারপরে এভাবে করছেন নাকি ভাইয়া? অনেক ভাবে করা যায়। আচ্ছা ভাই। এমনি সিম্পলি দেখাই দেই। এদিকে তো লাগবে না, এখানে দিলে হবে। ও আরেকটা ভুল হয়েছে, প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে নিতে হবে, অথবা এমনিতেও হবে অবশ্য। আরে আমি তো এইটার আলাদা একটা লেয়ারে নেই, আমি একই লেয়ারে নিয়ে ফেলছি। তো একটা কালার নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটার পাশে নিলাম, এইটা এই সাইডে নিলাম। আবার একটাতে চলে গেল কেন? এইটা আমার, এইটা আমি এইটাতে নিতেছি। ভাই আবার তো একটা লেয়ার হচ্ছে না, এবার ঠিক আছে। এটা বন্ধু, এটাকে লিকুইফাই করে দেখি তো। লিকুইফাই, একবারে কাছ থেকে টানটা দিয়েন না। কালার গুলো এভাবে করে মিলবে। এখন এখানে আমরা যতগুলো কালার ইউজ করবো প্রত্যেকটা কালারের দিক টানে আসবে না? জি ভাইয়া। আমি একটু কম কালার নিচ্ছি এই জন্য কম দেখাচ্ছে, বেশি কালার নিলে এখানে বেশি টানে আসতে হবে।
আসলে এগুলা কাজ তো মানে ফিক্সড কাজ না, এই জন্য একজনের সাথে আরেকজনেরটা মিলানো খুব ডিফিকাল্ট, মানে হুবহু মিলানো। ও এখন কোন কয়টা কালার কোথায় নিছে, কিভাবে টানটা দিছে, কোন দিক কয়টা টান দিছে, এইটা তো আমরা বলতে পারবো না, তাই না? এখন আমি এটা বানিয়ে দিলাম, ও কি আমার মতো বানাইতে পারবে একটা? কারণ আমি সেকেন্ড ট্রাই করলে তো আমি নিজেই এটা পারবো না। জি জি ভাইয়া, প্রসেসটা তো বুঝলাম এবার। হ্যাঁ, তবে এরকম করে এগুলো ইয়া করে আর কি। জি ভাই, এবার বুঝতে পারছি। এখানে আর কি কয়েকটা কালার বেশি আছে, ওই জন্য অনেকগুলা কালার। হ্যাঁ, এই জি ভাইয়া। সহজ না? জি ভাইয়া। এটা আপনারা ট্রাই করলে বা আপনারা চিন্তা করলে কিন্তু আপনারা করতে পারতেন, যে লিকুইফাই দিয়ে যদি একটা রংকে টেনে দেওয়া যায়, তো এটা তাহলে কিভাবে হতে পারে? আমি একটা রংকে, যেহেতু এখানে কিন্তু তাই করছে, দেখেন কিছু রং নিচে, রংগুলো এভাবে টেনে টেনে দেওয়া, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখ, এবারে কি করব? আচ্ছা, যে ফ্যাট রিডিউসিং বা এই জাতীয় বিষয় নিয়ে আপনাদের একটা ইয়া ছিল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো মোটা মানুষ চিকন করার জন্য আচ্ছা, একটা মোটা মানুষ নেই আমরা, না দেখি তারপরে ট্রাই করে কি আছে জীবনে। ফ্যাট ম্যান, এটাকে নিয়ে ট্রাই করি। কি খায় যে এরকম মোটা হয়েছে ভাইয়া? সেভ হচ্ছে কোথায়? স্কাও, কি খায় এরকম মোটা আছে? মানে ভাত খায়? ভাত খেলে এত মোটা হওয়া যায় ভাইয়া? আমিও তো এরকম মোটা। না, কি বলবো। আমাকে দেখছেন আপনি? ওই দিন দেখলাম ভিডিওতে। ভিডিওতে তো মুখ দেখছেন, ঘুরিটা তো দেখেন নাই। দুদিন পরে দেখবে। যাচ্ছি তো ভাইয়া, মঙ্গলবারে তো যাচ্ছি, তখন ভাই ভালো করেই দেখবো। আমার ওই বিরিয়ানি লাগে 6 প্যাকেট, হায় খোদা। এজন্য তো বাইরে বেশি আমি খাই না। বাইরে খাইলে আমার পিছনে বিল এসে 2000 টাকা। শেষ। কত বিল হইয়া? 2000। শালম ভাই আর আপনার খাওয়ানোর নাম মুখে নিবে না। শুধু আমার খাওয়াইতেই যাবে। আমরা যে খাবো ওইটা আলাদা। গরুর গোস্ত খাই আমি 8 প্লেট। শেষ। রাখেন কোনখানে? হ্যাঁ, রাখেন কোনখানে? এই যে বস্তা আছে না, ভরিয়েছেন না? এই বস্তা ভরে দেই। আচ্ছা, আমরা ফ্যাট রিডিউসিং নিয়ে একটু করি। ফ্যাট রিডিউসিং আসলে বিভিন্ন ভাবেই করা যায়। আমাদের মূল কথা হচ্ছে ফ্যাট রিডিউসটা বলতে এখানে আমাদের বডিটাকে জাস্ট চেপে দেওয়া। হ্যাঁ, তো আমরা এগুলো বিভিন্ন পলিসি করতে পারি। নরমাল যে পলিসি, আমি একটা কপি করে নিই, একটা নষ্ট হবে না। নরমালি যে একটা আছে, আমরা এই যে কন্ট্রোল টি মারে বা এই যে ট্রান্সফর্ম যেটা আছে, এটা রাইট বাটন ক্লিক করে এই যে ওয়ার্ড যেটা আসে, হ্যাঁ, এটা খুবই নরমাল।
এটাকে আমরা হয়তো এভাবে চেপে দিলাম, তবে এটা দিয়ে ওই প্রপার রেজাল্ট আপনি নাও পেতে পারেন। এটা জাস্ট মানে বেসিক কাজটা আগে নেওয়ার জন্য আপনারা হয়তো করতে পারেন, এই অনেক বেশি কিছু না। এইভাবে কি ছবিটা নষ্ট হবে না? ছবি তো নষ্টই করতে হবে আপনাকে, নাহলে মোটা ছবি চিকন করবেন কেমনে? ব্যাকগ্রাউন্ড তো নষ্ট হয়ে যাবে এটা দিয়ে। ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কি করবেন? ব্যাকগ্রাউন্ড ফেলে দেন। যদি ভাই ব্যাকগ্রাউন্ড চাই তখন ব্যাকগ্রাউন্ডে থাকবে ঠিক। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিতে হবে আগে। এটা নষ্ট হবে, মানে এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নেবেন আগে, তারপর এটা কাজ করবেন। এখন এই জায়গায় যে গ্যাপটা হয়ে যাবে, তাই এটা চিকন করলে তো ব্যাকগ্রাউন্ডের ওই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, তাই না? জি ভাই। ক্লোন দিয়ে ওটা আবার ঠিক করতে হবে। আচ্ছা, এটা ভেরি বেসিক। ছবিটা লম্বা হয়ে যাচ্ছে এখন। আরে চিকন হইলে তো লম্বা দেখাবেই। হ্যাঁ ওটাই। আমিও তো অনেক লম্বা, মোটা জন্য আমাকে লম্বা দেখায় না খালি। আমরা তো ভিডিও দেখায় না ভাইয়া। প্যান্টটা ঠিক করতে হবে তখন না, আপাতত এখন দড়ি টড়ি বাঁধে দেই, পরে এই প্যান্টটা টাইট করে দিব। আচ্ছা, এটা খুবই বেসিক একটা সিস্টেম আর কি, মানে জাস্ট আমরা এইভাবে এই পর্যন্ত নিতে পারি, কিন্তু আমাদের মূল যে জিনিসটা করতে হবে। আচ্ছা, আপনারা পাপেট ওয়ার্ক করছিলেন না, মনে আছে? আর প্যান্টটা এই যে এই জায়গাগুলো ঢিলা জায়গাগুলো পরে টাইট করতে হবে, কিন্তু যে প্যান্টটা এগুলো ঢিলা হয়ে যাচ্ছে এগুলো পরে টাইট করতে হবে। আচ্ছা, পাপেট ওয়ার্ক নামে একটা জিনিসের কাজ করছিলেন আপনারা, এই ইডিট থেকে এই যে পাপেট ওয়ার্ক দেখাইছিলাম না? জি ভাইয়া। এই যে পাপেট ওয়ার্কে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় পয়েন্ট নিয়ে নেন, যে পয়েন্ট গুলো আমরা ঠেলে দিতে পারবো। এই প্যান্টে তাই এভাবে ভাইয়া প্যান্টটা ঠিক করব। পুরো বডি, শুধু প্যান্ট না। ও আচ্ছা। ভাই এটা বারবার কেন আসতেছে? মানে এটা কোনো লিমিট থাকে নাকি? না না না, এটা আমি ওই জায়গা মতো না দিলে এটাই হয়। ক্যান নট অ্যাড এ নিউ পিন বিকজ ইটস টু ক্লোজ, মানে এত কাছাকাছি আসলে পিন নিচ্ছে না, এজন্য একটু দূরে দেন, নিবে। এই যে ও আচ্ছা। এখানে নিবে না, এবার দিয়ে ফেলবো। এখানে একটা দরকার ছিল অবশ্য, হ্যাঁ নিচে। বেশি আবার নিলে সমস্যা, বেশি নিলে বেশি অনেক খেলাঠেলি করতে হয়, এই জন্য আমরা একটু দূরে দূরে নেই। এইখানে একটু ভেজা হবে, তাও ঠেলে দেন, পুরো দেখা যাবে। আচ্ছা, যতদূর হয়েছে হয়েছে। এখন যে আমাদের এইটা কিন্তু ঠিক হয় নাই, দেখছেন? এইটাকে আমাদের আরো তুলে দেওয়া লাগতো, জায়গাটা আমরা পরে দেখছি। এখন যে মূল ইস্যুটা সেটা হচ্ছে যে এই যে প্যান্টটা ঢিলা মনে হচ্ছে, গেঞ্জিটা ঢিলা মনে হচ্ছে, বা এই জায়গাটা মোটা মনে হচ্ছে, পেটে মনে হচ্ছে, তাই না? জি ভাইয়া। এটা মূলত আমাদের এই গেঞ্জিটাকে এখানে তুলে দেওয়া লাগতো একটু, ওই পাপেট ওয়ার্কটা নিয়ে। এটা আমাদের ভুল হয়েছে একটা। তারপরে এই যে ঢিলাগুলো, এগুলো এখন টাইট করে দিতে হবে।
এগুলো টাইট করে আপনি ক্লোন স্টেম টুল ব্যবহার করবেন। মানে এখানে কোনো ভাঁজ রাখবেন না, দেখবেন যে এমনি টাইট মনে হচ্ছে। আরে এগুলো ভাঁজ রাখবেন না। এই ভাঁজগুলো খুব নিখুঁতলে বিয়া করে দিবেন। প্যান্টের ক্ষেত্রে তাই, এগুলো ভাঁজ রাখবেন না, দেখবেন যে ওটা এমনি টাইট মনে হবে। এই ভাঁজগুলো তুলে দেন খালি। কিসের ঢিলা প্যান্ট? আমি একটু দ্রুত করছি, এগুলো একটু নিখুঁত করার চেষ্টা করবেন, প্রয়োজনে সিলেক্ট করে নেবেন। সোজা হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো আরেকটা টানাটানি করবো আমরা। আমরা এখন আরেকটা ইউজ করতে পারি, সরি লিকুইফাই। আমরা লিকুইফাই গেলাম, এখানে আমাদের যেটা যেটা দরকার, মুখটা একটু ভিতরে চেপে নেই, তাহলে এটা আমার ইয়ানা পাকার, এই যে একটু পাকার করে নিলাম। এটাকে একটু কমাইতে হবে, হাতটা একটু চিকন করতে হবে। আর কোথাও কিছু লাগবে? একটু কম। মূল সমস্যা থেকে গেল এই জায়গায়, এই গেঞ্জিটা, মূলত আমাদের গেঞ্জিটাই চেঞ্জ করা লাগতো। গেঞ্জিটা এখন ও এমন একটা গেঞ্জি পরছে, ও বড় মানুষের গেঞ্জি পরছে। ও মোটা মোটা গেঞ্জি পরবে না ভাইয়া। এখন এই গেঞ্জিটা নিয়ে একটা ঝামেলা থেকে গেল, বাট বাকি সব আমাদের আশাবাদী হয়ে গেছে। এখন এই হাতটা মনে হতে পারে যে হাতটা তবে খারাপ থাকছে, হাতটা খারাপ থাকছে কি জন্য জানেন? এই গেঞ্জিটাও আসলে এত বড় পড়ছে, তো আপনি এইরকম একটা মোটা সোটা ঢোলা ঢোলা গেঞ্জি পরে দেখবেন আপনারও এরকম লাগতেছে, হাতটা ছোট হয়ে গেছে। তো গেঞ্জিটা আসলে এখানে ঠিক করার কোনো বুদ্ধি নাই, যেহেতু হয় ওকে ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। এখানে একটু ছোট, হয় ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, ড্রেসটা চেঞ্জ করে দিলে তবে পুরো বডি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এটাতে এই দাগগুলো মেরে দিলে আসবে না। গেঞ্জিটা ঠিক হচ্ছে না, এটার বুদ্ধি নেই। এখন বুদ্ধি আছে, পুরোটাই কোনটাই এ পর্যন্ত এখন বানাইতে হবে ক্লোন দিয়া, অনেক ভেজাল আছে। ক্লোন দিয়া এই পর্যন্ত বানাইতে হবে, গেঞ্জিটা এই পাশ দিয়ে গেঞ্জিটা ইয়া করতে হবে। লিকুইফাইটা নিয়ে এটা একটু উপরে তুলে দেওয়া যায় কি? না, ও গেঞ্জিটা আসলে এমন বড় করছে, তাহলে একটু তুই মোটা মোটা একটু চাপা গেঞ্জি পর। আচ্ছা গেঞ্জিটা এটা ফিনিশিং এ আসতেছে না, আমরা এই পর্যন্ত রাখি। এখন অরিজিনালের সাথে পার্থক্য দেখি। এই থেকে ওরে বাপরে, গেঞ্জিটা ঠিকই পড়ছিল ভাই ভাই। হ্যাঁ গেঞ্জিটা অর্ধেকটা ঠিকই আছে। এই যে এই জায়গাটা আমাদের আসলে মিলতেছে না, গেঞ্জিটা অতিরিক্ত বড় হয়েছে তো। এই যদিও এতটা আমাদের কখনো হেলথ রিডিউস করতে হয় না, জাস্ট সামান্য একটু রিডিউস করতে হয়, এতটা কেউ রিডিউস করে চায়? জি ভাইয়া, বেশি করতে গিয়ে এই অবস্থা। এটা তো চিকন আলী হয়ে গেল আমার মতো। হ্যাঁ
এই গেঞ্জিটার জন্য হাতটা ফিনিশিংটা আসতেছে না, বাট ওই গেঞ্জিটা অন্য গেঞ্জি থাকলে বা এই গেঞ্জিটা যদি জাস্ট এই পর্যন্ত সে পড়তো তাহলে ফিনিশিং এ আসতো। সালমান খানের মতো লাগে নাকি? ভাইয়া এটাকে বাদ দে ভাইয়া, ছবি দুইটা দিয়ে কি ছিলাম আর কি হইলাম। সালমান খানের নাম বললো আজকে ভাইয়া, সালমান খানের আবার জন্মদিন আজকে। কার জন্মদিন? সালমান খান। তাই নাকি? জি ভাইয়া। ওদেরও জন্মদিন আছে? ও তো ওদের জন্মদিন নাই ভাই। প্রতিদিনই ওদের জন্মদিন ভাই। আচ্ছা, যাই হোক, এই মানে আমরা তিনটা পলিসি দেখলাম না এখানে, মূলত এভাবেই আমরা হেলথ রিডিউস করে থাকি। জি ভাইয়া। এখানে আর খুব বেশি যে করা হয় তা না, আর এখানে যতটা হেলথ রিডিউস করা হয়েছে এতটা কখনো রিডিউস আপনার করতে হবে না, বাইরের রিকোয়ারমেন্ট এতটা থাকবে না, বাইরেও জানে যে এতটা রিডিউস করে দিলে তাকে চিনতে পারবে না। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? কালকে নিয়ে আসবো আর প্রবলেম। বিদায় বেলায় বিদায় বেলা প্রবলেম দিয়ে বিদায় দেবেন? বিদায় নেবেন? না ভাইয়া, সলভ নিয়ে বিদায় নিব। আচ্ছা, মিটারের ডেট কোড আগামী মঙ্গলবার না? জি ভাইয়া। মঙ্গলবার দুপুর 2টা। জি ভাইয়া। আর লোকেশন তাজাট। সমস্যা আছে কারো? না ভাইয়া। না ভাইয়া। ভাইয়া হুম, ভাবিকে ইনভাইট করতে হতো। তাহলে তো করতে পারে গেল তোমাদের। ভাইয়া ভাবিকে কেন? কার্ড দিব? কিসের কার্ড? এমনিতে যা বনিয়ে হবে কার্ড। ভাইয়া টাকা পয়সা। ইনভাইট করলে একটা ক্রেস্ট বাড়ে গেল, এটা খাওয়ার প্যাকেট বাড়ি গেল। ভাইয়া টাকা পাঠাই দিছি তৌফিক না ভাইকে। ভাইয়া সমস্যা নেই। 10 জনের টাকা উঠছিল আমার এখানে, তৌফিক ভাইকে পাঠাই দিছি। ইমন তোমারটা সহ 10 জন না তাতে বাদে 10 আমারটা জন? সহ, আমারটা সহ। আচ্ছা, ভাইকে শুধু লিস্টটা দেওয়া বাকি আছে যে কে কে টাকা দিছে। তৌফিক ভাইকে তো হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছি না আমি। ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে একটা দিছি ওই গ্রুপে, ওটি আমরা টাইপোগ্রাফি বলবো নাকি? ভাই ওটা ছবিটা আমি এক এখানে জায়গায় দিচ্ছি, কে কে টাকা দিছে। দেখছিলাম যে টাইপোগ্রাফি এগুলো পারেন না? এটা তো ফন্ট দিয়েই করছে না? আরে বানাইছে এগুলো কি এর ফন্ট? হাই হাই, টাইপোগ্রাফি করেন এইগুলা তো? আরে এগুলা, এটার একটা মজার সিস্টেম আছে। আপনারা প্রথমে একটা কাগজে, আপনি আপনার মতো একটা কাগজে আর্ট করে নেবেন, বুঝছেন? জি ভাইয়া। কাগজটা ছবি তুলে আপনার ইলাস্ট্রেটরে ওপেন করবেন। আমি ফটোশপে করলাম কেন? এই ধরনের কোন ছবি যদি ডিরেক্ট আপনার ইলাস্ট্রেটরে ওপেন না, ধর এটা ছবি আমি ইলাস্ট্রেটরে ওপেন করি, ডিরেক্ট ওপেন হচ্ছে না, তাই না? ভাইয়া
আমি জানি না কেন ওপেন হচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেম হয় যে আপনি কোনো ছবি ফটোশপে বা ইলাস্ট্রেটর ওপেন করতে পারছেন না, তখন আসলে কি করবেন? অনেক ছবিতে এরকম হয়। আচ্ছা, না অনেক ছবি এরকম হয় যেগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করেন খুব লো রেজলিউশনে, 1 কিলোবাইট 2 কিলোবাইটের ছবি, ওগুলো ওপেন করা ট্রাই করে লাভ নাই, ওগুলো রেজাল্ট পাবেন না। আচ্ছা, এখানে আমাদের যেটা হয় বা যে প্রবলেমটা হয়, এখানে ইলাস্ট্রেটর আমি ওপেন করছি বাট ওপেন হচ্ছে না। এর জন্য আপনারা এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে এডিট করে নেবেন। এডিট করে আমি এটা করি। হ্যাঁ, এডিট করে নিয়ে এই যে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এটা জেপিজি পিএনজি, আমি জেপিজি করলাম, ডেস্কটপেই করলাম, থাকুক। নামটা আমি চেঞ্জ করে দিই, নামের জন্য অনেক সময় ঝামেলা হয়। হ্যাঁ, ডেস্কটপে যে সেভ রাখলাম, ওকে, এটা কেটে দিই। এখন আমি ডেস্কটপ থেকে এটাকে ওপেন করি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এই ধরনের কাজগুলো করার জন্য আমরা যেটা করি, প্রথমে আমরা খাতায় মূলত আমরা একটা আইডিয়া নিয়ে নেই। খাতায় আইডিয়া নিয়ে নেই যে আসলে আমি কেমন ডিজাইনটা করব। এটা খাতায় আমাদের মন মতো করে, খাতায় এরকম করি না আমরা, কত আগে করে নিব। খাতার মতো করে নেওয়ার পরে খাতাটার ছবিটা তুলে আমি ইলাস্ট্রেটর ওপেন করবো, তারপরে পেন টুলটা ধরবো। পেন টুলটা ধরে, ধরুন যে খাতায় তো আমার একটা খাতা করা থাকলে একটা একদম তো একটা ছবি তুলে পাঠান তো, একদম একটা লিখা আপনি ডিজাইন করে লিখে ছবি তুলে পাঠান আমারে এখনই, ওইটাই করে দিতেছি। রজব ভাই মানে ভালো আঁকতে পারে। আমি তো আঁকতে পারি না ভাইয়া, এমন করে। আরে মানে এইটার উপরেই আর্ট করেন পেন টুলটা দিয়ে, এইটার উপরেই পেন টুলটা দিয়ে আর্ট করেন। আর এটার উপরে তো পারবে, এটাকে আমাকে করা লাগবে, এটা তো তোমরাই করবা। এটা তো ওই ঘুরে ভেক্টর ট্রেসিং হইলো, এটার উপরে যদি করে দেয়। আমার খাতা কলম কই? ভাইয়া বর্ণমালা লেখেন। তৌফিক ভাই, দিছি আমাদের গ্রুপে দিছি ছবিটা, দেখেন। আরে এটা কি দিলা? ভাই এইটা বলতেছি না আপনার, এইটা এখন দিতে হবে কেন? তো আরে কলম নাই। আচ্ছা, আমি এখানে পেন্সিল দিয়ে বের করি, ব্রাশটা দিয়ে একটু ট্রাই করি। আচ্ছা, হ্যাঁ, বর্ণমালা লেখেন, বর্ণমালা। সাপোজ আপনি একটা, আমি এগুলা লেখা ভালো না আমার, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমি এখানে লিখলাম এটা না, ব্রাশটা চেঞ্জ করে দিই। ভাই আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি ভাই, স্ক্র্যাচ। এই যে এগুলো আপনারা, এটাও ডিরেক্ট ওপেন হচ্ছে না, অন্য সিস্টেমে ওপেন করি। এইরকম ছবিগুলো আপনি খাতায় করার পরে এখানে নিলেন, নেওয়ার পরে আমি এটা লক করে রাখলাম। এখন পেন টুলটা নেন,
আমি নিচ্ছি আমার মতো করে, হ্যাঁ। দিলাম। ব্যাস, এখন এখানে একটা কালার নিয়ে নিলাম। হলো। জি ভাইয়া। ঠিক এইভাবেই করে এই বাকি যে লেখাগুলো লিখবেন, ওর এইখানে মানে ইয়াতে তো আর ফিনিশিং হবে না হাতের লেখায় বা হাতের আর্টে, এখানে জিনিসটা ফিনিশিং হয়ে আসবে। ঠিক আছে? জি ভাইয়া। এটাতে যেমন তারা কি লিখছে, সুলতান না? জি ভাইয়া, সুলতান। এরকম করে আপনি হাতে আপনার এলোমেলো হোক, লেখা খারাপ হোক, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আপনি হাতে আমরা লিখে নেব শুধু এই যে একটা আইডিয়া করার জন্য যে ডিজাইনটা আমি কিভাবে করব। পরবর্তীতে আমি পেন টুল দিয়ে এটাকে প্রপার একটা শেপ দিব। কি বলবা? মানে আজকে যাবেই? ক্লাসটা সেরে এখন কেমনে যাই কত? যাও।
আচ্ছা এই যে দেখেন এগুলা কোথাও এই উঁচা নিচা কোনা টোনা হইলে এগুলা ঠিক করে দিবেন। কোথাও যদি বাজে দেখায় যে কোথাও রাউন্ডটা ঠিক দেখা যাবে না, এখানে একটু রাউন্ডটা হয়তো ঠিক দেখাচ্ছে না, আমরা একটু নিচে নামায় দিতে পারি। ব্যাস। এখন কালার গুলো নেওয়ার সিস্টেম কি? গ্রেডিয়েন্ট কালার যেভাবে নেন সেভাবে? এখানে 3টা গ্রেডিয়েন্ট আছে মনে হয়। কয়টা আছে? সব জি ভাই। এই যে এটা ধরলাম, আইড্রপারটা নিলাম, শিফট ধরলাম, আইড্রপারটা নিলাম, শিফট ধরলাম, একটা তুললাম, এটা ধরলাম, দুইটা তুললাম, আবার এটা ধরলাম, তিনটা তুললাম, আবার এটা চারটা হলো। আরো যদি গাঢ় বা ডিপ কোথাও লাগতো তাহলে এইটা মনে হচ্ছে একটু হালকা হয়ে গেছে, সো এটাকেও আমরা আরো গাঢ় নিতে পারি। এই ব্যাস, এই যে হয়ে গেল। জি ভাই, এবার বুঝতে পারছি যেটা এইভাবে করে। তো মূলত এগুলো টাইপোগ্রাফি গুলো বিভিন্ন ভাবে এগুলো করা যায়। আপনি আর মানে আপনার মন মতো আপনি টাইপ গুলোকে যেভাবে সাজান ওগুলোই টাইপোগ্রাফি। আর কিছু প্রবলেম বলেন। ভাই ফ্লায়ার এটা বলছেন ওটি কিভাবে করছে? কোনটা? ওই যে পঙ্কজ ভাইয়া যে দিছে বই। হ্যাঁ, কইছিলেন আপনি। ভাই একটু ওয়াশরুমে ছিলাম। ওটা কমপ্লিট হয়ে গেছে, ভিডিও দেখে নিন। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপে একটা ওই যে আইডি কার্ডের ইমেজ পাঠাইছে, ওই আইডি কার্ড গুলো কিভাবে নেয়? এগুলো তো ট্রান্সপারেন্ট, মকআপ ট্রান্সপারেন্ট। ডিজাইন তো আপনার মতো ডিজাইন। হ্যাঁ, ডিজাইন এটা পিএনজি ডিজাইন করবেন আপনি, এটা ডিজাইন আপনি করবেন, এটা আপনি করবেন, বিজনেস কার্ডের ডিজাইনটা আপনি করবেন। আমার এইরকম মকআপ আমি আমার গত লাস্ট ব্যাচের স্টুডেন্টদের আমি করে দিছিলাম, মানে এই মকআপটা আমি বানিয়ে দিছিলাম এই রিলেটেড এই ধরনের আর কি। এই যে দেখেন এটা করে। আচ্ছা আচ্ছা পেন টুলটা নিবেন, নেওয়ার পরে কালারটা অফ করে নিন। এখন এইগুলো ঠিকঠাক করবেন।
আমরা একটা যে কোনো কালার নিয়ে নিই। এখন এখানে বন্ধ করে রাখলে এই জায়গায় দেখেন আমাদের একটা দাগ আছে না? জি ভাইয়া, ওটা এখন এখানে এই দাগটা আমরা এখানে নেওয়ার জন্য বরাবর একটা স্ট্রোক লাগবে আমাদের, যেহেতু এখানে দাগ দিতে হবে। সো স্ট্রোকটাই যে এখানে এভাবে কাটা কাটা না দেখায় আমরা একটু স্ট্রোকে রাউন্ডেড গুলো নিয়ে নিব, তাই না? ক্যাপ গুলো রাউন্ড হোক, তারপরে এই যে সো আমাদের এই মাথাটাও রাউন্ড করে নিব। তো এখানে আমাদের একটা গোল চিহ্ন আছে, ইলিপস থেকে একটা গোল নিব। এই এটা কি ফাঁকা থাকবে মাঝখানটা? জি ভাই, ওটা ফাঁকা থাকবে অনেক। যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা করে নেবেন। ভাই ব্ল্যাক কালারও দেওয়া যায়, ব্ল্যাকটা। এই দিয়ে ঠিক করে নেবেন।